নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাস আজকের ক্লাসটা স্পিচ নিয়ে বা কনভারসেশন নিয়ে কিভাবে ক্লাসটা হবে, কি ব্যাপারে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ টু টক অ্যাবাউট ফিউচার ইভেন্টস অ্যান্ড হ্যাপেনিংস ইন ইংলিশ। তো আমরা যখন কথা বলি ইংরেজিতে তখন আমাদের একটা সমস্যা, যারা আমরা ইংরেজি মাতৃভাষা না এবং ইংরেজি নিয়ে আমাদের ফ্যামিলিয়ারিটি কম আছে বা অসুবিধা হয়, তাদের যদি আমরা কিছু এক্সপ্রেস করতে দিই তারা ডিফিকাল্টি অনুভব করে। সো ইট ইজ ডিফিকাল্ট ফর দেম টু এক্সপ্রেস দেমসেলভস। তো সেই কারণে কি হয় যে তারা কিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করবে সেটা বুঝে উঠতে পারে না, এবং এগুলো স্পেসিফিক সিচুয়েশনের ক্ষেত্রে হয়। যেমন তার মধ্যে একটা হচ্ছে টকিং অ্যাবাউট দ্য ফিউচার ইভেন্টস অ্যান্ড হ্যাপেনিংস। ফিউচার ইভেন্টস মানে যেই ইভেন্টগুলো আসছে, মানে কালকের ব্যাপারটা। আমি মনে করি, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন কালকে আমরা একটা পিকনিকে যাচ্ছি, সেইটা নিয়ে আমি যাদের সাথে যারা মিলে যাচ্ছি, ধরুন তারা আমরা একটা লাস্ট মিনিট আমরা ফোন কল করছি যে সব কিছু গোছানো আছে কিনা এই ব্যাপারে। এবার এইটা নিয়ে যখন আমরা ফোন কল করছি তখন আমরা কি বলছি যে কালকে যে আমরা যাব তাই নিয়ে আমরা ফোনে কথা বলছি। তাহলে সেটা তো একটা ফিউচার ইভেন্ট হয়ে গেল না? তাহলে আমরা সেইটা নিয়ে কথা বলছি। এবার সেইটা নিয়ে যখন কথা বলছি, সেটা ফিউচার ইভেন্ট যখন আমরা নিয়ে বলছি তখন ফিউচার টাইম আমরা ডিপিক্ট করছি, তাই না? তাহলে ফিউচার টাইম যখন আমরা ডিপিক্ট করি, সেটা আমাদের কোন পার্টস অফ স্পিচ, মানে আমাদের কোন পার্টস অফ স্পিচ বলবো না, আমাদের কোন এরিয়াটা গ্রামারে ইনভলভ করে, সেটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্ব দিয়েই আমরা কোনো অ্যাকশন কখন হচ্ছে সেটা বোঝাই, এবং সেটা বোঝাতে গেলে তার পার্টটা এসে যায় টেন্স, তাই না? তাহলে টেন্স হচ্ছে যে আমি অ্যাকশনটা কখন হচ্ছে সেইটা বোঝাচ্ছে। তাহলে আমি যদি কালকে পিকনিকে যাব সেটা নিয়ে বসে যদি আজকে আমি আলোচনা করি ওভার দ্য টেলিফোন, তাহলে আমি কোন ভার্ব ইউজ করব এইটা কিন্তু ফার্স্ট আমাকে মাথায় রাখতে হবে, এবং সেটা অবভিয়াসলি আমি ইউজ করব উইল, কেননা উইল ভার্বটাই আমার ফিউচারকে ডিপিক্ট করে। তাহলে এখানে আমার টেন্সের সাথে ডিরেক্টলি যোগ আছে। এবং আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী কথা বলার সময় না, লেখার সময়ও, লেখা এবং কথা বলার দুটোর ক্ষেত্রে এই টেন্সের বলছে কিন্তু মানে যেটা হবে কালকের কোনো ইভেন্ট, কিন্তু টেন্সটা ইউজ করছে প্রেজেন্ট টেন্স, মানে আজকে। তারপরে টুমরো আর ইয়েস্টারডেতে গুলিয়ে ফেলে, এখানেও টেন্স আসছে। টুমরো হলেই সেটা ফিউচার হয়ে যাবে, তাই না? আর ইয়েস্টারডে মানে সেটা পাস্ট। তো এবার বলছে পাস্ট কিন্তু ইউজ করছে টুমরো। তাহলে টেন্সের সম্বন্ধে আইডিয়া নেই, এবং সেই জন্যে পাস্ট বা ফিউচার যেটাই বলুন আপনি নিয়ে যে সম্বন্ধে কথা বলছে সেটা তাহলে ভুল হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি বলতে চাই টুমরোর কথা, আমি কালকে যাব পিকনিকে, সেটা নিয়ে যদি আলোচনা করি, আমি করতে গিয়ে যদি বারবার আমি ইয়েস্টারডে কথাটা ইউজ করি, তাহলে তো আমার মেসেজটাই গেল না। যার সাথে কথা বলছি তিনি তো ভাবছেন যে এটা এই পিকনিকটা তাহলে হয়ে গেছে, ইয়েস্টারডে মানে তো গতকাল। তো এই যে ডিস্টিংশনটা টেন্সের সাথে যুক্ত, এইটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, যাদের ইংরেজির সাথে যোগাযোগটা কম বা অসুবিধা আছে বা ডিফিকাল্টি আছে, যে কোনো কারণেই হোক। ডিফিকাল্টি তো থাকতেই পারে, এটা তো একটা বিদেশি ভাষা, এখানে ডিফিকাল্টি থাকাটাই তো স্বাভাবিক, কিন্তু ডিফিকাল্টিটাকে আমাদের পার করতে হবে, তাই না? তো সেইটা কিভাবে, সেই কারণেই এই ক্লাসটা, যে আমি এই ডিসকাশনটার মধ্যে দিয়ে দেখিয়ে দিতে চাইছি আপনাদের যে কি কি ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ফিউচার টেন্সটাকে ইউজ করব। এবার প্রথম সেন্টেন্সটা দেখুন, বাই ইউজিং উইল বিফোর দ্য বেস ফর্ম। এখানে একটা যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে 1 নম্বর, তাতে রয়েছে রিনা বলছে লরা উইল লেন্ড আস হার কার ফর দ্য ট্রিপ। উইল লেন্ড আস, উইল মানে করবে, করেনি এখনো, বা করে ফেলেছে তাও না, বা করছেও না, কিন্তু করবে। তাহলে বেস ফর্মটা হচ্ছে লেন্ড, তার সাথে আমি উইল অ্যাড করলাম, বোঝা গেল? জোসেফ কি উত্তর দিল, সঞ্জয় উইল মেক আওয়ার বুকিংস অ্যাট হিজ আঙ্কলস হোটেলস। সঞ্জয় উইল মেক
উইল মেক, তাহলে মেকটা আবার বেস ফর্ম, উইলটা হচ্ছে তার সাথে অ্যাড করলাম। তার মানে কি, যখনই আমি ফিউচারের সম্বন্ধে কোনো কথা বলছি না, তখনই আমাকে কিন্তু উইলটা ইউজ করতে হবে। উইল ছাড়া কিন্তু আমি কোনো অবস্থাতেই আমি মানে এক্সপ্রেস করতে পারবো না আমার যেটা আমি বলতে চাইছি। উইল আই হ্যাভ টু ইউজ, এটা বোঝা গেল। পরের সেন্টেন্সটায় দেখুন 2 নম্বর, এখানে যেটা 1 নম্বর আরেকটা লেখা আছে, দে উইল বিল্ড আ স্মল হাউস ইন দ্য ভিলেজ। দে উইল বিল্ড, তাহলে বিল্ডটা হচ্ছে বেস ফর্ম, তার সাথে উইল। ইট উইল রেইন সুন, রেইন তার সাথে উইল। হি উইল লার্ন টু স্পিক ইংলিশ, এক্সকিউজ মি, উইলটা হচ্ছে ফিউচারিটি ডিনোট করছে, মানে ফিউচার তার সম্বন্ধে বলছে। আর লার্ন, লার্ন হচ্ছে বেস ফর্ম। তাহলে প্রত্যেকটা ইনস্ট্যান্সে আমি দেখতে পাচ্ছি যে আমাকে উইল ইউজ করতে হবে whenever I am talking about future events। সেখানে কিন্তু আমি ইজ, ওয়াজ, ওয়ার, আর এগুলো পারবো না। এছাড়া কি, উইলের ছাড়া আমি শ্যালও ইউজ করতে পারি। শ্যাল অলসো ডিনোটস ফিউচার। I shall go for a walk in the evening। এখানে আবার কি আছে, the teachers will discuss this later, the teachers shall discuss this later, দুটোই কিন্তু হয়। এখানে কিন্তু shallটাও আমি ইউজ করতে পারি। থার্ড হচ্ছে by using am, are, is plus going to, they are going to be upset, they are going to be going to be, হবে, upset তারা হবে, going to। I am going to take violin classes, আমি নেব, ক্লাসটা করব। Come in, it's going to rain, বৃষ্টি হতে পারে, হবার সম্ভাবনা আছে। আর কি হবে, my daughter singing today, এটার সাথে কি হলো, daughter is singing today, ওকে। তাহলে I am, আর, is সাথে ing হলো। Rita is leaving for New Zealand। তাহলে এতগুলো ভাবে কিন্তু আমি ফিউচার ইভেন্ট ডিনোট করার সময় কথা বলতে পারি। এটা খুব ভালো করে খেয়াল করুন। উইল একটা, উইল মেক একটা, এখানে সব উইল, তাছাড়া শ্যাল আছে, তাছাড়া আছে গোয়িং টু বি, তাছাড়া আছে ইজ লিভিং, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো যেমন লাস্ট সেন্টেন্সটা দেখুন, রিটা ইজ লিভিং ফর নিউজিল্যান্ড দিস আফটারনুন। তাহলে দিস আফটারনুন মানে আজকে বিকেলবেলা। তাহলে তার মানে আমি এখন যখন কথাটা বলছি, এখন বিকেলবেলা হয়নি, মানে যে বলছে আর কি, সে যে সময় বলছে তখন বিকেলবেলাটা হয়নি, কিন্তু আজকেই বিকেলবেলা বলে ইজ লিভিং হলো। ইজ লিভিং এই কারণে হলো যে আজকে বিকেলবেলা, সেই জন্য ইজ লিভিং হলো। মাই ডটার সিঙ্গিং টুডে, এবার টুডে মানে এক্ষুনি না, আজকে যদি বলি টুডে ইট ক্যান বি বিকেল 7টা, টুডে ক্যান বি বিকেল 5টা, মানে যে বলছে সে যখন কথাটা বলছে তখন কিন্তু গানটা সে গায়নি, গাইবে আজকে। তাহলে আজকে তো 24 ঘন্টা, 24 ঘন্টার যে কোনো টাইমে, তখন না, কিন্তু যখন কথাটা হচ্ছে তখন গানটা গাওয়া হয়নি, তবে কথার পর গান হবে, তাহলে সেটা তো ফিউচার, তাই না? আমি এখন কথা বলছি, 1 ঘন্টা বাদে যদি আমি অন্য কাজ করি, সেই কাজটা তো আমি এখন করিনি, সেটা তো ফিউচার ঠিকই, এখনকার নিরিখে সেটা ফিউচার, ঠিক সেরমই তাই। সুতরাং আমরা মনে রাখবো, যখনই আমরা ফিউচার ইভেন্টস বা হ্যাপেনিংস নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমাদের উইল, শ্যাল, আর এই গোয়িং টু, ইজ গোয়িং টু, ইজ, উইল বি গোয়িং টু, এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে হবে। এই টেন্সের প্যাটার্ন যদি আমাদের ঠিক থাকে, তবেই কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারলাম ফিউচার ইভেন্টটার সম্বন্ধে। আদারওয়াইজ কিন্তু সেটা ফিউচার ইভেন্ট সম্বন্ধে কথা হলো না। যেমন আমি বলবো আই উইল বি গোয়িং টু পিকনিক টুমরো, আই উইল প্লে ব্যাডমিন্টন ইন দ্য পিকনিক, উই উইল হ্যাভ কেক ইন দ্য পিকনিক। তাহলে সবগুলো কিন্তু উইল। I will be enjoying myself in the picnic, মানে এগুলো কোনো কাজই কিন্তু আমি এখনো পর্যন্ত করিনি, বা সামনের 1 ঘন্টাতেও করব না, কালকে যখন যাব পিকনিকে তখন করব।
এবার নেক্সট 1 ঘন্টায় আসছে, 1 ঘন্টায় যদি আমি অন্য কোনো কাজ করি, সেটাও কিন্তু আমি কিভাবে বলতে পারি, আই উইল বি রিডিং আ বুক বিফোর ডিনার। মানে কি, আমি তো এখনো ডিনার খাইনি, তার আগে আমি একটা গল্প পড়বো। তাহলে এখন পয়েন্টার, এখন সময়ের নিরিখে কিন্তু সেই কাজটা হচ্ছে ভবিষ্যৎ, মানে ফিউচার। বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটা যদি আমি ক্লিয়ার থাকি, তবেই কিন্তু আমার কমিউনিকেশনটা ফল্টি হচ্ছে না, ভুল থাকছে না। আদারওয়াইজ কিন্তু টাইমটাই আমি বোঝাতে পারলাম না। আমি যার সাথে কথা বলছি বা যাকে লিখছি, সেখানে বোঝাতেই পারলাম না যে এটা আমি কি ফিউচার সম্বন্ধে বলছি, না এটা প্রেজেন্ট সম্বন্ধে বলছি, না আমি পাস্ট সম্বন্ধে বলছি। কাজে বুঝতে পারছেন তো জিনিসটা কতখানি ইম্পর্টেন্ট, এই জিনিসটা জানার। তো এই প্যাটার্নগুলো আপনারা রেখে দেবেন, এগুলো ইউজ করবেন, পড়ে জেনে নেবেন, এবং যখন কথা বলবেন বা যখন লিখবেন তখন খুব অ্যালার্ট হবেন যে আমি এটা ফিউচারে ডিনোট করবার জন্য উইল শ্যাল ইউজ করেছি তো। এবং প্রথম এই অ্যালার্টনেসটা নিয়ে কাজ করতে করতে তারপর সেটা অধিগত হয়ে যাবে, আপনার হ্যাবিচুয়াল হয়ে যাবে, তখন কিন্তু আর ভুল হবে না। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইংলিশ কমিউনিকেশন। সে কথা বলেই আমি কমিউনিকেট করি আর লিখেই। আশা করি ক্লাসটা আপনাদের কাজে লাগবে। যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো শ্রোতা এবং দর্শক তারা অবশ্যই করে সঙ্গে থাকবেন, এবং অবশ্যই করে কমেন্ট করবেন। কমেন্ট মানে আপনাদের কোন কোন বিষয়ে ইংরেজি ক্লাস আরও নিলে সুবিধা হয় সেটা একান্তভাবে লিখে জানাবেন। আমি কোনো মানে সেটা আনসার তো অবশ্যই করবো, এবং আপনাদের ইংরেজির কোনো অ্যাসপেক্টের যদি ডিফিকাল্টি থাকে কমেন্টে লিখুন, আমি উত্তর অবশ্যই দেব। তাতে আপনাদের মানে ডাউটসগুলো তো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আজকে এই অবধি, পরের ক্লাসে আবার একটা নতুন টপিক নিয়ে উপস্থিত থাকবো।